শুভ সকাল সবাইকে। দেশ বিদেশ থেকে যারাই দেখছেন প্রবাসী সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই দেখতেছেন শোভন ভাইয়ের সকালে চাটা খাই এই মুরগির জন্য খাবার নিয়ে যাবে। চলেন দেখাই আপনাদেরকে। এই শোভন ভাইয়ের যাত্রা শুরু দেখেন। এই যে এক খাতে পানি, গরম পানি, আর এক খাতে মুরগির ওই যে পাতাকপি, ফুলকপি এইসব নিয়ে যাচ্ছে দেখেন। এই যে দেখেন সিদ্ধ করতে যে পানি ছিল পানিগুলো ফেলে দিচ্ছে দেখেন। এই যে দেখেন গরম পানির একদম ধোঁয়া কীভাবে উঠতেছে। আপনারা এখন শীতকাল তো, এই যে লেবুও দেখেন, শীতকাল একটু গরম পানি দিবেন মুরগি খাওয়ার জন্য। সাথে এই দেখেন মিশিতেছে শোভন ভাইয়ে, এই দেখেন গরম পানিগুলো মিশিতেছে। গরম পানি ঠান্ডা পানি একসাথে একটু কুসুম কুসুম করে দিবেন আর কি। ওরা সকালে ঘরের ভিতরে কিন্তু পানি নেই এখন শীতকালে, আপনারা ঘরে পানি দিবেন না। এই দেখেন কীভাবে মিশাচ্ছে লেবুর পানি, গরম পানি। লেবু ভিটামিন সির কাজ করে। এই দেখছেন তিনটাতে তিনটা লেবু পড়ছে, ওই নিয়ে যাচ্ছে শোভন ভাই। এই দেখেন এখানে খাবারের মধ্যে কিন্তু পেঁয়াজের খোসাও আছে। পেঁয়াজের খোসা, পেঁয়াজও খাইলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক প্রকার। এই যে শোভন ভাই এই যে পুরা আর দানাদার খাবার আনছে। আর আজকে আপনাদেরকে দেখাবো ওই যে তৃতীয় দিন শুটকির ব্যবহার, শুটকির গুঁড়ার ব্যবহার। ওই যে শুটকি শোভন ভাই নিচ্ছে শুটকির গুঁড়া। গত 2 দিন খাওয়াইছি আর আজকেও দিচ্ছি। ওখানে যাই আছে 5-7 দিন যাই লাগে অল্প অল্প করে দিয়ে দিব। আপনারা মুরগিকে শুটকির গুঁড়া এরকম একটু একটু করে প্রত্যেক দিন থাকলে আর কি ঘরে দিবেন। শুটকির গুঁড়া অনেক অনেক কাজ দেয়, পুষ্টিগুণ অনেক বাড়িয়ে দেয় মুরগির। এই যে খাবারগুলো দেখছেন, খাবারগুলা মনে করেন এখন ওই যে দানাদার খাবারগুলো দিচ্ছে। এই যে দানাদার খাবার, কুড়া, তারপরে এই যে বাঁধাকপি, ফুলকপি পাতা, তারপরে সাথে দিল শুটকির গুঁড়া। এই ওদের খাবারের অনেক পুষ্টিগুণ বেড়ে গেছে মনে করেন। ডিম পাড়া মুরগির জন্য অনেক ভালো, ডিমের রান রেট অনেক ভালো থাকে। এই দেখেন আপনারা এইভাবে এই 20-50টা যার মুরগি আছে এইভাবে করতে পারবেন। 10-15-20টা যাদের আছে তারাও করতে পারবেন খরচ কমানোর জন্য। সোজা কথা ওদেরকে পুরো দিনে খাবার দিয়ে রাখতে হবে। আপনার আবার এটা মনে করেন না যে পুরো দিন খাইলে মুরগি কটুক খায়, সেটা আপনাদের ধারণাও নাই। যে মনে করবেন যে এই হাঁস মুরগির মতো খাইতে থাকে পুরো দিন। যে মানুষে বলে যে হাঁস মুরগিও পরিমাণ মতো খাবে, হাঁসও পরিমাণ মতো খাবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। নাহলে বেশির মধ্যে আপনার 100 থেকে 110-20 গ্রাম পর্যন্ত দেশি মুরগি খাবার খায়, এর বেশি না। এই পুরো দিনে এইটুকুই, কিন্তু ওদেরকে খাবার দিয়ে রাখতে হবে। ওরা এই চাইতে আর বেশি খাবে না, খাবার দিয়ে রাখবেন। এটা সেটা যেটা হোক, অপুষ্টিকর খাবার হইলে ওদের পেটটা ভরা থাকবে, আজকে না পারলে ডিম কালকে পারবে। কিন্তু পুষ্টিকর খাবার হইলে ওদের শরীরের সাথে যদি ভালো পুষ্টিকর খাবার দিতে পারেন মানানসইভাবে, তাহলে দেখবেন যে ডিম পাড়া মুরগির ডিমের রান রেট কমবে না, বাড়বে।
দেখেন শোভন ভাই মুরগি খাবার পাত্রে দিয়ে দিচ্ছে দেখেন। এই যে দেখেন পেঁপে ধরছে, পেঁপেগুলো বড় হচ্ছে না, ছাদে তো মাটি কম। এই দেখেন, এটা দেখেন কি অবস্থা। এই যে দেখেন মুরগি ছাড়ছে। আজকে আপনাদেরকে 10 জন আমার খামারের 10 জন নতুন অতিথির সাথে পরিচয় করাই দিব, দেখতে থাকুন। আমার ঘরে এখানে তো পরিবেশ নেই বাচ্চা পালন করার। আমার ঘরে আমার আম্মাকে পালন করতে দিয়েছি, ওখান থেকে আমি 10টা বাচ্চা পাইছি। এই 10টা বাচ্চা আমার এখানে নতুন মেহমান হিসেবে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান লাইনে থাকুন। এই যে দেখেন শোভন ভাই বের করতেছে, দেখছেন? এই ওদেরকে খাবার দিব, এই দেখছেন? ওরা হচ্ছে আমার নতুন অতিথি, দেখছেন কি চঞ্চল, কি দুর্দান্ত তারা। একটু কম গ্রোথ আসছে, তবে সবই সুস্থ, একদম সুস্থ চঞ্চল। দেখেন, হ্যাঁ, আপনাদের যদি বাচ্চা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার দেওয়া হবে, ওখান থেকে যোগাযোগ করে আপনারা বাচ্চার জন্য বুকিং দিতে পারেন। আমার ইনকিউবেটর মেশিন আছে, এরপরে বাচ্চা সেল করি। এই দেখেন শোভন ভাই বাচ্চা মুরগি ভিতর থেকে বের করতে পারতেছে না, ওর সাথে দুষ্টুমি করতেছে। আচ্ছা, যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। খোদা হাফেজ, সবাই আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।